বুঝলে বাবা, কোনোদিন জীবনে কোনোদিন খারাপ কাজ করবে না। শোনো, কোনোদিন না কাউকে ঠকাবে না, ঠকাতে নেই, বুঝলে? আরে দাদা চিন্তা নেই, আমি কিছু দেখিনি। ওকা, তার ক্ষতি হয়েছে, চলো তার জন্য আমরা ওখানে গিয়ে ওয়েট করি। এসো। কি ব্যাপার, ডিমগুলো কে ফেললো? দাদা, আমায় ক্ষমা করে দেবেন, আমারই ভুল, আমারই হাত লেগে ডিমটা পড়ে গেছে বাইক থেকে। আমি 15 মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছি, যাতে আপনি আসলে আপনার ক্ষতিটা পূরণ করতে পারি। আপনি 15 মিনিট ধরে আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ দাদা, আপনার টাকাটা দেওয়ার জন্য। আপনার হাত লেগে যখন ডিমটা পড়েছে তখন তো আমি দেখিনি, তাহলে তো আপনি চলে যেতে পারতেন। আপনি দেখেননি ঠিকই, কিন্তু আমার ছেলে তো দেখেছে। বাচ্চারা এটা কখনো শেখে না দাদা, যেটা আমরা এদেরকে বলে শেখাই। বাচ্চারা সেটাই শেখে যেটা আমরা এদের সামনে করি। ডিমটা ফেলতে আপনি আমাকে দেখেননি, তাই আমি স্বচ্ছন্দে চলে যেতে পারতাম। কিন্তু আজকের যদি টাকাগুলো বাঁচানোর জন্য আমি চলে যেতাম, তাহলে আমার বাচ্চাকে শিখতো বলুন তো? ও শিখতো যখন কেউ তোমায় দেখছে না, তখন দিব্যি অন্যায় কাজ করা যায়। আর তারপর ও যখন বড় হতো, এই কুশিক্ষাটাই ও জীবনে বয়ে বেড়াতো। অর্থের ক্ষতি তো আমাদের পূরণ হয়ে যায় দাদা, কিন্তু আমাদের চরিত্রে যদি কোনোদিন ক্ষতি হয়, সেটা কোনোদিন পূরণ হয় না। দাদা, এই ডিমগুলোর দাম তো মাত্র 100 টাকা, কিন্তু আজকে আপনি আপনার ছেলেকে যা শিক্ষা দিলেন তার মূল্য কয়েক কোটি টাকার সমান। আপনি আদর্শ বাবা। আপনার জন্য আমার যা ক্ষতি হয়েছে সব ছেড়ে দিলাম, আপনি যান। ধন্যবাদ দাদা। ওকে চল। বাবা, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। চলো।